হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফার স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 22,200 কাছে আজকে ক্লোজিং হয়েছে, অলমোস্ট 76 পয়েন্ট মতো আপ আছে। এবং আজকের ক্যান্ডেলে যদি দেখি, মোটামুটি একটু সাইডওয়েজ টু একটু মাইল্ড বুলিশ কন্ডিশনে ছিল মার্কেট। এবং আজকে যদি দেখা যায়, মার্কেট কিন্তু ডাউন সাইডের দিকে ফলো আপ করেনি, এখনও পর্যন্ত কোনো ফলো আপ ক্যান্ডেল আসেনি। এবং ডাউন সাইডের জন্য আমরা এই ইম্পর্টেন্ট এই ট্রেড লাইনটা কেটে রেখেছি। 1 ঘন্টার রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেড লাইনটা এটা আছে, তো মেবি মার্কেট এটা একটা রিটেস্ট করতে পারে। তো এই যে জোনটা দেখতে পাচ্ছি, অলমোস্ট 22,000 কাছে কিন্তু রিটেস্ট করে দিল মার্কেট, এবং সেখান থেকে 22,200 আবার এই লেভেলে গেছে। তো এই এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারছি মার্কেট এখানে একটা ছোট্ট ব্রেকআউটও দিয়েছে। তো মার্কেট এখানে একটা ছোট্ট ব্রেকআউটও দিয়েছে, তো মেবি মার্কেট আবার সেই 300 লেভেল পর্যন্ত একটা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 250 থেকে 300, 300, 22,300 পর্যন্ত। তো এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট আবারও একটা সেই একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আসতে পারি। তো এই যে জোনটা আছে, এই জোনটাতে আমরা একটা কনসোলিডেটেড জোন আমরা পেতে পারি, এবং আফটার যদি এটা ব্রেকডাউন করে, দেন আমাদের কাছে এই যে লেভেলগুলো অ্যাচিভ হওয়ার জন্য থাকছে 21,900, এই লেভেলটা আমাদের কাছে অ্যাচিভ হতে পারে। তাহলে আমরা একটু ডেলিতে দেখে নেবো। তো ডেলিতে যাওয়ার জন্য আমরা যাবো ডেলি চার্ট। তো ডেলি চার্টে আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা পুলব্যাক ক্যান্ডেল আমরা পাচ্ছি, এবং এই যে জোনটা আছে, এই জোনটা এক্স্যাক্টলি এই জোনটা পর্যন্ত কিন্তু একটা রেঞ্জ বাউন্ডে আমরা মার্কেট চলছে। এবং এই যে জোনটা আছে, এই ক্যান্ডেলের বডি থেকে কিন্তু আজকের এখানে রিটেস্ট করে মার্কেট কিন্তু উপরে গেছে, এবং এটা এনগালফও করেছে। তাহলে আমরা এখানে অবশ্যই একটা ছোটো ব্রেকআউট অবশ্যই দেখতে পেয়েছি, এবং এইখানটায় ব্রেকআউট রিলেটেড আজকের ট্রেড অবশ্যই পেয়েছিলাম। এবং সেখানে যদি দেখতে পাই, তাহলে এখানে 22,300 যে আপসাইডে একটি লেভেল আমরা পাচ্ছি, এবং এই ক্যান্ডেলটা যতক্ষণ না যাচ্ছে, তাহলে 22,000 লেভেলটা কিন্তু খুব ভালোভাবে সাস্টেন করছে নিফটি। তাহলে নিফটি, এবার নিফটি ব্যাংকের যদি কথা বলা যায়, তো নিফটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 46,500-এ কিন্তু দাঁড়িয়ে আছে এখন নিফটি ব্যাংক। এবং ডেলি রেসপেক্টে যদি দেখা যায়, ডেলি রেসপেক্টে কিন্তু আমরা যেটা ডিসকাস করেছিলাম যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট আপাতত এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। অতএব 46,400 to 47,000 পর্যন্ত। তাহলে মার্কেট কালকে ক্লোজ করেছিল অলমোস্ট 46,400 নিচে। আজকে যাওয়ার চেষ্টা করেছিল মার্কেট, এখানে 303-4 পর্যন্ত মার্কেট এসেছিল, এবং তারপরে কিন্তু পুলব্যাক দিয়ে কিন্তু এর উপরে ক্লোজিং দিয়েছে। তো অবশ্যই এই লেভেলটা যে ইম্পর্টেন্ট, এই ক্যান্ডেলটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। তো এইখানটা থেকে একটা ট্রেড লাইন এখানে আমরা পাচ্ছি, এই ট্রেড লাইনটা কিন্তু ব্রেকআউট হলে আরও একটা মুভমেন্ট পেতে পারি 47,000 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই ধরনের রেঞ্জ আমরা পাচ্ছি। তো 1 ঘন্টা এটাতে যদি আমরা দেখি, 1 ঘন্টাতে একটা আমরা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছিলাম। তো 1 ঘন্টাতে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করেছিলাম কালকে, কিন্তু ডাউন সাইডের জন্য আমরা অলরেডি আর একটা আপ সাইডের জন্য একটা ছিল এই প্যাটার্নটা। তাহলে এটা ডাউন সাইডের, এটা আপ সাইডে। তাহলে এইখানে কিন্তু যেহেতু এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা পুরোটা টার্গেট দেয়নি, যদিও আমরা যদি দেখতে যাই যে 46,800 লেভেল থেকে আবারও একটা রিজেকশন আসছে, তাহলে কিন্তু আবারও কিন্তু এটা কিন্তু ব্রেকডাউনের একটা পসিবল চান্সেস থাকবে। যদি এই রেঞ্জটার মধ্যে থাকে, আদারওয়াইজ কিন্তু এই রেঞ্জের মধ্যে মার্কেট আমরা এইরকম প্রাইস অ্যাকশন কিন্তু দেখতে পেতে পারি জেনারেলি। তাহলে আমরা এটা লক্ষ্য রাখার চেষ্টা করবো, যেটা ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন হবে, এটা ট্রায়াঙ্গেল শেপে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টাতে। এই ট্রায়াঙ্গেল শেপের মধ্যে কিন্তু কনসিডার করতে পারে মার্কেট। তো নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটাই। আর কালকের জন্য যদি আমাদের কিছু ডিসকাশন করতে হয়, অবশ্যই এই যে লেভেলটা আমরা পেয়েছি 1 ঘন্টাতে, এই লেভেলটার উপর কিন্তু মার্কেট খুব দারুণভাবে সাস্টেন নিয়েছে, এবং এইখানটা অনেক ছোটো ছোটো ক্যান্ডেল আমরা এখানে ব্রেকআউট হিসেবে পেতে পারি। তার জন্য যে আমাদের আপসাইডে যে টার্গেট যদি কথা বলি, তাহলে আপসাইডের টার্গেট আমরা অলমোস্ট যেটা বলতে পারছি যে 46,850 থেকে 900 পর্যন্ত এই টার্গেটটা আমরা কিন্তু কালকের জন্য পেতে পারি, ঠিক। এবং দেন এইটার মধ্যে একটা কনসোলিডেটেড জোন আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই মাসে মোস্ট প্রবাবলি চান্সেস থাকবে যে 46,800-এর দিকে একটু এক্সপায়ারি হওয়ার একটু চান্সেস থাকবে, যেহেতু আমরা দেখছি ফেব্রুয়ারি মান্থ এটা, ঠিক আছে। তো এটা তাহলে নিফটি ব্যাংকের জন্য এইটা আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।